পবিত্র রমজান মাস, যেহেতু মাসটি হচ্ছে ক্ষমার মাস, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতেই পছন্দ করেন। আমরা তো গুনাহ করি, কিন্তু রব চান বান্দাকে মাফ করতে, শুধু মাফ চাইতে হবে, আল্লাহ মাফ করে দিবেন। ক্ষমার মাস মাহে রমাদান। আমরা এই ব্যাপারে আমাদের শ্রদ্ধেয় অতিথি শেখ প্রফেসর আব্দুল মান্নান স্যারের কাছে সংক্ষিপ্ত আলোচনা শুনব। আজকে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে রমজানে একটি মাসে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ইবাদত পেলাম, সেটি হচ্ছে রোজা। বলা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তীদেরকে নির্ধারণ করা হয়েছিল। ঠিক তেমনি ভাবে বলা হয়েছে তাকওয়া, এটাতে কি হবে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন এই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে আমার উদ্দেশ্য হলো এটাই, যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া দিয়ে আমাদেরকে ক্ষমার একটি সুন্দর দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই মাসের মধ্যে দিয়েছেন। যেমন তাকওয়া অর্জন করলেই আমরা বিভিন্ন পাপ থেকে মুক্ত থাকতে পারবো। যেমন তাকওয়া অর্জন করব কখন? যখন আমি কোনো কাজ অপরাধ করতে যাব, অপরাধ করতে গেলেই প্রথমটাই আমরা ভেবে নিব যে আমি অপরাধ করতে গেলেই আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহ তো আমাকে মাফ করবে না। তখন আমি এই তাকওয়ার ভয়, আল্লাহ তাআলার কাছে অপরাধ করবার ভয়, আর আমি কোনোদিন এই অপরাধে যাব না। অন্যভাবে বলি তাহলে বোঝা যাবে যে এই মাসের মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা দিয়েছেন। এবং শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এই যে এই মাসে রোজা রাখলো, সে কি যদি ঈমান এবং ইহতিসাব ঠিক থাকে, ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে যদি রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এই যে আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে একটি পবিত্র রমজান মাসে এইভাবে আমাদেরকে ক্ষমা করার একটি পদ্ধতি আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে দিয়ে দিলেন। এইভাবে আমরা রোজা করলেই বা সিয়াম সাধনা করলেই আমরা প্রকৃতপক্ষে আমরা একটি ক্ষমা পেতে পারি। আবার দেখেন, ইফতারের সময়, দোয়া কবুলের সময়, তার মানে কি, আমি সারাদিন রোজা রেখে সিয়াম সাধনা করে ইফতারকে সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে যখন বলবো যে আল্লাহ তোমার হুকুম পালন করছি, আমি সেই হুকুম পালন করার ক্ষেত্রে, তোমাকে নির্দেশ পালন করার ক্ষেত্রে আমি একটুও ভুল করি না, আমার সামনে খাবার আছে, আমি খাচ্ছি না, তোমার নির্ধারিত সময়ের পরেই আমি ইফতার করছি, আল্লাহ তাআলা খুশি হয়ে এই সময় আমাদের দোয়াকে কবুল করে নেন। এই জন্য আমরা সবসময় ইফতারের সময় দোয়া রাখবো, দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার জন্য। আর যদি আমরা আরো শেষের দিকে যাই, রমজানের শেষের দিক তো ক্ষমারই অবস্থা, সবসময় শেষ 10 দিন তো ক্ষমার, শুধু ক্ষমারই মাস। এবং সেখানে কি বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন যে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, তুমি মাফ করে দাও, তুমি তাকে ভালোবাসো মাফকারীকে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ফাআফু আন্নী। এরকম করে করে এই এবার এরপরে যদি আসি, আরো তাহাজ্জুদ পড়ি। অন্যান্য মাসগুলোতে তাহাজ্জুদ পড়ার আমাদের সময় থাকে না, পরিবেশ তৈরি হয় না, সময়ও থাকে না। বলতে এই জন্য বলছি, মনে করি যে অন্যান্য কাজগুলো করে সব কাজগুলো আমার টায়ার্ড থাকি, এবং এই মাসে যখন আমি রোজা রাখবো, তখন আমরা সিয়াম সাধনার মাসে আমরা কি করি, যে আমরা অবশ্যই সাহারি খেতে উঠবো, এবং সাহারি খেতে ওঠার সময় আমরা যখন একটু আগে উঠবো, তখন আমরা তাহাজ্জুদ পড়তে পারবো। এই তাহাজ্জুদ পড়ার মানেটা কি? তাহাজ্জুদ পড়ার মানে পরেই আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা চতুর্থ আকাশে নেমে এসে বলেন যে হে বান্দা, তোমরা কি চাও? তোমাদের জন্য আমি ক্ষমা করার জন্য এসেছি, তোমরা কি চাও? তোমরা তাদেরকে সবাইকে দিয়ে দেব, তোমরা মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। এইভাবে ক্ষমা অর্জনের। এবং শুধু তাই না, শেষের 10 দিনের তারপরেও যদি ক্ষমা না হয়, তাহলে আমাদের জন্য হতভাগ্য। এইভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এত কিছুর পরে রমজানে, ঈদে আমরা খুশি করি, কেন খুশি করব? এই রমজান মাস চলে গেল, রমজান মাস চলে যাওয়ার পরেও যদি আমি গুনাহ মার্জনা করতে না পারি, তাহলে আমার চেয়ে হতভাগা কে থাকতে পারে? নিঃসন্দেহে